গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর নিপীড়নের প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আগামী মাসেই কঠোর পদক্ষেপ আসতে পারে, এমনটা ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। সোমবার ব্রাসেলসে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস বলেন, গাজা ও পশ্চিম তীরে যা ঘটছে তা সরাসরি মানবাধিকার লঙ্ঘন। জরুরি হলো ফিলিস্তিনিদের দুঃখ ও দুর্দশা লাঘব করা। ইসরায়েলের সঙ্গে থাকা বাণিজ্য ও সহযোগিতা চুক্তি পর্যালোচনার বিষয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। স্পেন এই চুক্তি স্থগিতের দাবি তুলেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোসে আলবারেজ বলেন, ইসরায়েল বন্ধু হতে পারে, কিন্তু বন্ধু বলেই তাদের জবাবদিহি করাতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি অস্ত্র নিষেধাজ্ঞারও আহ্বান জানান। বেলজিয়াম, আয়ারল্যান্ড, সুইডেনও ইসরায়েল বিরোধী পদক্ষেপে একমত হয়েছে। তবে জার্মানি, গ্রিস, ইতালি এখনও চুক্তি স্থগিতের বিপক্ষে। অক্সফামের এক কর্মকর্তা বলেন, গাজায় প্রতিদিন মানুষ খাবারের জন্য মরছে। দেরি হলে সেই দায় ইইউর উপরও বর্তাবে। মঙ্গলবার গাজায় ইসরায়েলি হামলায় আরও বহু ফিলিস্তিনি নিহত হয়েছে। আল জাজিরা খবরে বলা হয়, নিহতদের মধ্যে ২০ জন ছিলেন বিতর্কিত ত্রাণ সংস্থা GHF পরিচালিত কেন্দ্রে অবস্থানরত ত্রাণ প্রার্থী। গাজায় এখন পর্যন্ত ৫৬,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। হামলার মূল কেন্দ্র গাজা শহর, রাফা ও নেতজারিম করিডোর। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানায়, ইসরায়েলের ত্রাণ নীতি এখন গাজার মানুষের কষ্ট বাড়িয়ে তুলছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ অপরাধের শামিল। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর গাজাতেও যুদ্ধবিরতির দাবি উঠেছে। বন্দীদের পরিবার ও বিরোধী দলগুলো সরকারের উপর চাপ বাড়াচ্ছে। তবে এখন প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়ন কি শুধু নিন্দা করে থামবে, নাকি সত্যি ইসরায়েলকে থামাতে কিছু করবে? নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।